কই আগে আপনার উঠাই দিলাম একবার সামনে যান ভিডিও চালু না। হ্যাঁ ওই পিছন দিকে তো আছে উপরে ওঠা বন্ধ এখন দিকে তো দেখছি উপরে যাইতে আগে উপরে যাও যাইত না এখন মানে পূর্বে উপরে যাওয়া যাইত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই পাহাড়ে উঠেন না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন নাই সেখানে আমাদের কোনো জরুরত নাই ভাষণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জায়গাটা এইখানে একটা সাইনবোর্ড ছিল কিন্তু এই সাইনবোর্ড গুলো কেন সরকার নিয়ে দিচ্ছে কিছু সংখ্যক আমরা বুঝি না ওইখানে এসে এরকম বেদাত ছেড়ে শুরু করে যার ফলে এই জায়গাগুলো মিটার দেওয়া হয়েছে এই যে জায়গাটা ওই একটা গাড়ি দেখা যায় ওইখানে ছিল আপনার ইতিপূর্বে সাইনবোর্ড দেওয়া ছিল আল্লাহ সাল্লাহ সাল্লাম এইখানে একটা ছোট পাহাড় ছিল ছোট একটা জায়গা ছিল এইখানে দাঁড়ায় বিজয় ভাষণ হযরত যে বয়ান করলেন যে এই ভাষণ ছিল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ভাষণ এই ভাষণ কেউ আর দিতেও পারবে না এই ভাষণ দেওয়ার মতো উপযুক্ত লোক আর কেউ হবে না আল্লাহ তাআলা রাখেনি নাই যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুই জাহানের বাদশা কেন বলছেন যে আল্লাহ তাআলা ওই অবস্থান দিয়ে তৈরি করছেন কিন্তু আজকে দেখেন আমরা সহজে দেখলাম আসলাম জামালের রহমান পাহাড়ে আসছি কিন্তু এইখান থেকে কি নিয়ে যেতে হবে এইখান থেকে আমাদের তওবার সবক নিয়ে যেতে হবে যে আমাদের কিভাবে তওবা করতে হবে বলেছে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এরকম দুইজন দুই জায়গা থেকে এইখানে এসে মিলিত হয়েছেন কিভাবে ক্ষমা চাইছেন যে আয় আল্লাহ আপনার নামের পাশে যে নামটি লিখে রাখছেন যে ওই নামের উসিলায় কি করেন আমাকে মাফ করে দেন তো দেখেন ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম বিনাতার ভক্ত বানিয়েছেন তাই না তো আমাদের জন্য কত খুশখবরি না আজকে যদি আমরা এই খুশ নসিবটাকে নষ্ট করে ফেলি এতে কাদের দোষ এই জন্য আমাদের খেয়াল রাখতে হইব সর্ব অবস্থায় এরকম আল্লাহর হুকুম নবীর সুন্নতের পাবন্দি থাকতে হইব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে বলছেন হযরত যে বয়ান করলেন যে এইখান থেকে আমরা হজ এই উমরা করতে আসছি এই উমরা যেন আমার জিন্দিগিতে কি করে থাকে এরকম ভাবে লাইগে থাকে আমার জিন্দিগিটাকে এই উমরা হজের সাথে লাগায় রাখবো যাতে আমি দেশে যাই এইভাবে এই নিয়মে চলতে পারি আজকে আমাদের মধ্যে পর্দা উঠে গেছে আমরা পর্দাকে ফ্যাশন মনে করি এবং ফ্যাশনে পর্দা করি এই পর্দা করলে জবাব দিতে পারবো না আজকে সুন্নত এত সুন্দর সুন্নত আল্লাহ তাআলা কালের মধ্যে দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা পুরুষদের সৌন্দর্য করছেন কি দিয়া দাড়ি দিয়া এখন আমরা এই দাড়িকে মডেল আকারে ব্যবহার করি বলাইছে যার ফলে কোনো কি নাই শান্তি নাই আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইলে কখনো কবিরা গুনাহ করে না ঘুমায় থাকলে কবিরা গুনাহ হয় না যদি কোনো ব্যক্তি এরকম দাড়ি চাষলো সে জন্য তার জন্য সর্ব অবস্থায় কবিরা গুনাহ কবিরা লেখা হবে তাহলে আমরা নিজেরাও চেষ্টা করব নিজের আহাল যারা আছে তাদেরকে চেষ্টা করবো যেন কখনো কেউ দাড়িতে কোর না লাগায় তো এখানে বেশি সময় লেট করলে হযরত কি বলছি আমরা নামাজ পড়বো কোথায় খানায় কাবায় যা নামাজ পড়বো 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব আমরা যদি নামাজ হারাই ফেলাই আমাদের চোখের বন্ধ না কি বলেন তাইলে আমরা দ্রুত দেখে দোয়া করে চলে যাই সম্মানিত হাজী সাহেবগণ আমরা সেই ময়দানে অবস্থান করছি সেই ময়দানকে আলাদা ময়দান বলা হয় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল এখানে এসেছেন সমস্ত নবী রাসূল হজ করে একই কথা দুইজন তো কর কোনো মানে হয় না আমরা